একটা ঘরের ভিতরে তালা মারা, আর এই ঘরের ভিতরে অসংখ্য দামি দামি জিনিস আছে। এখন কোন চোর যদি তালা ভাঙতে পারে, তাহলে বলেন এই ঘরের কয়টা জিনিসের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে? সব কয়টা জিনিসের। তো আকীদায়ে খতমে নবুয়ত হচ্ছে ইসলামের তালার মতো। যদি এই আকীদাটা ইসলাম থেকে বিচ্যুত করা যায় বা এর দাবিকে উপেক্ষা করা যায়, তখন ইসলামের প্রত্যেকটা বিধান ও বিশ্বাসের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা টিভির এই আয়োজনে সকল দর্শককে স্বাগত জানাই। আজকে আমরা ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত তথা খতমে নবুয়তের ইসলামে দর্শনটা কি, এই আকীদার গুরুত্ব কতটুকু এবং যতটুকু গুরুত্ব এতটুকু কেন। প্রিয় দর্শকবৃন্দ, একটি গাড়ির যেই পার্টসই আপনি সেই গাড়িতে স্থাপন করেন, সেই পার্টসের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। গাড়ির একটা ঘাটতি দূর করার জন্য সেই পার্টসটা গাড়িতে লাগানো হয়। যদি বলেন চাকা, তো চাকার একটা উদ্দেশ্য আছে। চাকা কী করে? গাড়িকে সামনের দিকে বাড়ায়। ইঞ্জিনের একটা উদ্দেশ্য আছে, স্টিয়ারিংয়ের একটা উদ্দেশ্য আছে, ব্রেকের একটা উদ্দেশ্য আছে। তো ইসলামের আকীদার সমষ্টিকে যদি আপনি একটা গাড়ির সাথে তুলনা করেন, তো সে আকীদার ভিতরে আকীদায়ে খতমে নবুয়ত একটা আকীদা। উদ্দেশ্য কি এটার? চলেন আমরা এটা নিয়ে আলোচনা করি। মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে একজন ব্যক্তি এক গ্রামে নবুয়তের দাবি করলো, তার 100 জন অনুসারী তৈরি হয়ে গেল। এবার ওই নবী সম্পর্কে 100 জনের কি ধারণা? উনি যা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলবেন, উনি যা বলবেন সেটা ইসলামের অংশ হবে, উনি যা বলবেন সেটার উপরে চললে জান্নাত পাবে, আর সেটার উপরে না চললে জাহান্নামে যাবে। এটাই হচ্ছে নবী সম্পর্কে বিশ্বাস। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে একজন ব্যক্তি নবুয়তের দাবি করলো। এবার লোকজন তাকে যায় বলল যে হযরত, আমাদের রোজা রাখতে অনেক কষ্ট হচ্ছে, কারণ জুন জুলাইয়ের গরম মাসে রোজা, তো এ ব্যাপারে দেখেন আল্লাহর সাথে যোগাযোগ করে কোনো শিথিলতা আনা যায় কিনা। 2 দিন পরে উনি এসে বললেন যে জি, আল্লাহ এখন থেকে 130টা রোজাকে 15টাতে করে দিয়েছেন যদি জুন জুলাই রমজান হয়। কিছু লোক এসে বলল ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, গরমকালে রাত ছোট, তো ফজরের নামাজটা গরমকালে স্থগিত করা হোক। তো বললো ঠিক আছে, 2 দিন পরে তোমরা আসো। 2 দিন পরে আসলো, উনি নবী বললেন, সেই মিথ্যুক নবী বললেন যে আল্লাহ তাআলা ফজরের নামাজ স্থগিত করে দিলেন। তাহলে আপনি দেখেন এইভাবে প্রতিটা বিধান বাড়ছে কমছে, ইসলামের প্রতিটা নীতিমালার ভিতরে পরিবর্তন আসতেছে, প্রতিটা বিধানের মধ্যে পরিবর্তন আসতেছে। ধীরে ধীরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে চলে গেলেন, উম্মতকে যে বিশ্বাসের উপরে বিধানের উপরে রেখে চলে গেলেন, সেগুলো সব অস্তিত্ব ঝুঁকিতে পড়ল, সব নিরাপত্তাহীনতার মধ্যে পড়ল। ফলে কিয়ামত পর্যন্ত যেই দিনের উপরে তার উম্মত চলুক তিনি চাচ্ছেন, সেই দিনের উপরে কিন্তু আর উম্মত চলছে না। এখন পুরো দিনটা বিকৃত হয়ে গেল। কেন? নতুন নবী জন্ম নিলে এই কারণে। আর নতুন নবী কখন জন্ম নেয়? যখন খতমে নবুয়তের বিশ্বাসটা ঝুঁকিতে পড়ে বা দুর্বল হয়ে যায় বা গুরুত্বহীন হয়, বা এটার যে আবেদন বা দাবি সেটা যখন উপেক্ষিত হয়। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আকীদায়ে খতমে নবুয়ত ইসলামী আকীদার সমষ্টির মধ্যে, খতমে নবুয়তের বিশ্বাসটা ইসলামী আকীদার বিশ্বাসের মধ্যে, এটা দর্শন কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? ইসলামের হেফাজত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া দ্বীনের হেফাজত, বিশ্বাসের হেফাজত, অনুরূপভাবে তার রেখে যাওয়া আহকামের হেফাজত। এই প্রত্যেকটা জিনিস আকীদায়ে খতমে নবুয়তের দ্বারাই সংরক্ষিত থাকে। যদি আকীদায়ে খতমে নবুয়ত বা খতমে নবুয়তের বিশ্বাস এটা যদি ইসলাম থেকে বিচ্যুত হয়, পুরা ইসলামের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে। একটা ঘরের ভিতরে তালা মারা, আর এই ঘরের ভিতরে অসংখ্য দামি দামি জিনিস আছে। এখন কোনো চোর যদি তালা ভাঙতে পারে, তাহলে বলেন এই ঘরের কয়টা জিনিসের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে? সব কয়টা জিনিসের। তো আকীদায়ে খতমে নবুয়ত হচ্ছে ইসলামের তালার মতো। যদি এই আকীদাটা ইসলাম থেকে বিচ্যুত করা যায় বা এর দাবিকে উপেক্ষা করা যায়, তখন ইসলামের প্রত্যেকটা বিধান ও বিশ্বাসের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে। প্রতিদিন নতুন নতুন দাবি নবী জন্ম নিবে, আর সেই নবী এসে বলবে আমার কাছে এই ওহী আসছে, আরেক নবী এসে বলবে এই ওহী আসছে, সে বলবে এই বিধানের পরিবর্তন আসছে, সে বলবে অমুক আকীদার পরিবর্তন আসছে। এইভাবে আস্তে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, সেই দিন একেবারেই এলোমেলো হয়ে যাবে। এটা কি ভাবা যায়? কারণ আপনি যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া দিনের উপরে আছেন, ততদিন আপনি আপনার স্রষ্টার দিনের উপরে আছেন। আর যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন থেকে আপনি বিচ্যুত হবেন, তার অর্থ হচ্ছে আপনি মানব মস্তিষ্ক থেকে আবিষ্কৃত দিন, বিশ্বাস ও বিধানের উপরে আছেন। তখন ইসলামের সাথে অন্য ধর্মগুলোর আর কোনো পার্থক্য থাকবে না। পৃথিবীর অন্য সব ধর্ম
বিকৃত ধর্ম এবং মানুষের মেধা থেকে আবিষ্কৃত ধর্ম। ইসলাম হচ্ছে একমাত্র দিন যেটা স্রষ্টা কর্তৃক প্রেরিত ধর্ম। তো তাহলে সৃষ্টির প্রয়োজন হচ্ছে সে স্রষ্টার দিনের উপরে টিকে থাকবে। সৃষ্টির মেধা থেকে আবিষ্কৃত দিনের উপরে একজন সৃষ্টি টিকতে পারে না। ফলে আপনি সৃষ্টির দিন থেকে যদি বাঁচতে চান তাহলে ইসলামে আসতে হবে। আর ইসলামের অক্ষত অবস্থা, অক্ষুণ্ণ অবস্থা, তার রূপ লাবণ্য বৈশিষ্ট্যটা টিকে থাকবে আকিদায়ে খতমে নবুয়তের দ্বারা। এটা থাকলে ইসলামের সব ঠিক থাকবে, এটা না থাকলে এলোমেলো হয়ে যাবে। তো সার কথা হচ্ছে আপনি সৃষ্টির দিন থেকে বাঁচতে হলে স্রষ্টার দিনের উপর আসতে হবে। আর স্রষ্টার দিনের উপর আসতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনের উপর আসতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অবিকৃত অবস্থায় টিকে থাকতে হলে আকিদায়ে খতমে নবুয়ত ঠিক থাকতে হবে, অক্ষুণ্ণ থাকতে হবে। এটা হচ্ছে আকিদায়ে খতমে নবুয়তের ফিলোসফি বা দর্শন, যে এই আকিদা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনের সর্বাত্মক হেফাজতের একটা গ্যারান্টি ও নিশ্চয়তা এনে দেয়। তাহলে বুঝতেই পারছেন যে ঘরের ভিতরে কয়েক ধরনের দেয়াল থাকে। কিছু দেয়াল আছে এই রুম থেকে ওই রুমকে পৃথক করে দেয়, কিছু দেয়াল আছে বারান্দা থেকে রুমকে পৃথক করে দেয়, কিন্তু পুরা বিল্ডিং এর হেফাজতের জন্য একটা প্রাচীর থাকে। আকিদায়ে খতমে নবুয়ত হচ্ছে সেই প্রাচীর, আর বিল্ডিংটা হচ্ছে ইসলাম। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত শেষ করছি। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আকিদায়ে খতমে নবুয়তের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনাদের দাওয়াত রইল। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবকিছু ছেড়ে আমাদের সাথে